অজন্তা গুহা এমন এক জায়গা যেখানে পাহাড়ের গায়ে আঁকা আছে 2000 বছরের পুরনো গল্প। আজ আমরা জানব কেন এই গুহাগুলো শুধু পর্যটনের জায়গা নয়, বরং ভারতের প্রাচীন শিল্প আর বৌদ্ধ ইতিহাসের জীবন্ত প্রমাণ। অজন্তা গুহা অবস্থিত মহারাষ্ট্রের পাহাড়ি উপত্যকায়, যেখানে ওয়াঘোড়া নদী পাহাড়কে ঘিরে ঘোড়ার খুরের মতো বাঁক নিয়েছে। এই বাঁকানো পাহাড়ের গায়ে কেটে তৈরি করা হয়েছে মোট 30টা গুহা। এই গুহাগুলোর নির্মাণ শুরু হয় খ্রিস্টপূর্ব 2য় শতকে এবং চলতে থাকে খ্রিস্টীয় 5ম শতক পর্যন্ত। তখন এখানে থাকতেন বৌদ্ধ ভিক্ষুরা, যারা ধ্যান করতেন, পড়াশোনা করতেন আর ধর্মচর্চা করতেন। কিছু গুহা ছিল বিহার মানে থাকার জায়গা, আর কিছু ছিল চৈত্য মানে প্রার্থনার হল। অজন্তার সব থেকে বড় বিস্ময় লুকিয়ে আছে এই দেওয়ালের ভেতরে। এখানে আঁকা রয়েছে বুদ্ধের জীবন, জাতকের গল্প, রাজপ্রাসাদ, নৃত্য, সাধারণ মানুষের জীবন, সব কিছুই রঙে আঁকা ইতিহাস। আজ থেকে 2000 বছর আগে কেউ পাহাড়ের গায়ে এত সুন্দর ছবি এঁকেছিল, যেগুলো আজও আমাদের দিকে তাকিয়ে গল্প বলে। সময়ের সাথে সাথে অজন্তা হারিয়ে যায় জঙ্গলের ভেতর। শত শত বছর কেউ জানতই না এই পাহাড়ে এমন এক শিল্পভাণ্ডার লুকিয়ে রয়েছে। 1819 সালে এক ব্রিটিশ অফিসার শিকারের সময় হঠাৎই এই গুহাগুলো আবিষ্কার করেন, আর তারপর থেকেই অজন্তা গুহা আবার ফিরে আসে বিশ্বের মানচিত্রে। আজ অজন্তা গুহা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সারা পৃথিবী থেকে মানুষ আসেন এই প্রাচীন শিল্প অনুভব করতে। ऐसा जब उन्होंने जीवन में एक शिकार किया शेर का पहला, अब हर हमारे सामने शेर का मित्र दे गया। शेर का शिकार करने पर उसका पति यहाँ पे काली रह गया।